মা বাবা হচ্ছে আমাদের জীবনের এমন একটা পার্ট যাকে ছাড়া আমাদের জীবন অচল। মা বাবার জন্যই আমরা এই দুনিয়াতে আসছি। মা বাবা হচ্ছে আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট, প্রিয় ও ভালোবাসার মানুষ। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসনপত্র মেজে আটা মেখে নিয়েছি। এখানে বানিয়ে নিয়েছি পরোটা। তো সকালে নাস্তা পরোটা আর চিকেনটা রাতে ছিল, আমি গরম করে নিয়েছি। আমরা প্রত্যেকে পরোটা আর চিকেন খেলাম, কিন্তু আমার ছেলে পরোটা খাবে না। বলছিল মাম্মা আমি পরোটা খাবো না, তুমি আমাকে ভাত দাও। তো আমি বললাম ঠিক আছে তুমি ভাত খেয়ে না, কারণ তোমাকে এখন যেতে হবে স্কুলে, কারণ কালকে সে স্কুলে যায়নি, আজকে ওকে স্কুলে যেতে হবে। তো ভাত টাত খাইয়ে তাকে চান করিয়ে ইউনিফর্ম পরিয়ে দেখুন সে রেডি স্কুলে যাওয়ার জন্য। এখন আমি ব্যাগ নিয়ে চপ্পল পরে চলুন এখন ওকে স্কুলের দিকে এগিয়ে নিয়ে যাই। তো যাচ্ছে দুই ভাই বোনে টুকটুক টুকটুক করে। এদিকে আমার মেয়ে দেখুন একা একা যাচ্ছে, দৌড়ে দৌড়ে দোকানে যাবে। এই জন্য আমার মেয়ে দোকানে যেতে অনেক ভালোবাসে, কারণ দোকানে সে অনেক রকম খাবার জিনিস কিনতে পারে। হ্যাঁ, আমরাও ভালোবাসতাম ছোটোবেলায় হয়তো। তো দেখুন এখানে দুই ভাই বোনকে আমি নিয়ে যাচ্ছি দোকানে, কারণ আমার ছেলে বলল মা আমি টিফিনে পরোটা নিব না, আমাকে টিফিনে কিনে দাও তুমি বিস্কিট কেক এসব। তো চলুন এখন দোকানে নিয়ে আসলাম দুজনকে। দেখুন আমার মেয়েটা এত বদমাস, সে যেখানেই যাক না কেন সে 1 মিনিটের জন্য স্থিরভাবে দাঁড়িয়ে থাকে না, সে সবসময় লাফালাফি করতেই থাকে। তো দেখুন আমি এখানে নিয়ে দিচ্ছি, ওদের যা ইচ্ছা তাই নিচ্ছে। তো এখানে রিজু নিয়ে নিচ্ছে 2 রকমের বিস্কিট, একটা ক্রিম বিস্কিট, একটা হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কিট, আর একটা দিয়েছে ওকে কেক, আর নাকি ও চকলেট নিয়েছে, ওইটাও নিয়েছে টিফিনের মধ্যে। তো ওকে টিফিন দিয়ে দিলাম, এখন টিফিন ব্যাগের মধ্যে ভরে দিই। এদিকে দেখুন ও দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য ওয়েট করছি বসে। বাইরে আজকে প্রচুর গরম, প্রচুর রোদ পড়েছে, ইচ্ছা করছিল না এই রোদের মধ্যে এত দুপুরবেলা বসে থাকি। এখন বাজে বেলা 12:30। কী করবে, আমি তো মা, আমাকে তো করতেই হবে, এটা আমার কর্তব্য। তো দেখুন বসে থাকতে থাকতে 5-10 মিনিটের মধ্যে চলে এসেছে তার ভ্যান। তো দেখুন ভ্যান চলে এসেছে, আমি এখন রিজিউকে নিয়ে যাচ্ছি বসানোর জন্য। ভ্যান দাঁড়িয়ে পড়লো, তো চলুন আমি ওকে বসিয়ে দিই। এত রোদ যে সে রোদের মধ্যে ঘেমে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে ওর হাত ধরে রাস্তা ক্রস করে আমি ওকে গাড়ির মধ্যে বসিয়ে দিলাম। তো এখন ও চলে গেল। তো এখন আমি আয়াতকে নিয়ে চলুন বাড়ি ফিরি। এখন আয়াত তো একটা খাবার নিয়েছে, সে কি খাবে ওইটা নিয়ে নিয়েছে। আমি ওর জন্য একটা বিস্কিটও নিয়ে নিলাম যে হ্যাঁ পরে খাবি। এখন বিস্কিট তো খাবে না, বলছিলাম না আমি চকলেট খাবো। সে চকলেট খেতে খেতে বাড়ি ফিরলো। তো দেখুন আমি এখানে কাপড় ধুয়েছি, তো কাপড় নেড়ে দিয়েছি ধোয়ার পর, তাই একটু এক ঝলক দেখিয়ে দিলাম। দেখুন এখন ঘরের মধ্যে চলে এসেছি, জাস্ট আসলাম। বাইরে এত রোদ যে আমার গরমে নাজেহাল অবস্থা, আর আমার মেয়ে গরমের মধ্যে বসে বসে খাচ্ছে চকলেট। দেখুন তো আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ গরমের মধ্যে দেখুন ঘেমে একদম একাকার অবস্থা। তো চলুন এখন চান করে আসি গিয়ে। তো চান করে আসার পর এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি। দেখুন আজকে বানিয়েছিলাম লাউ দিয়ে ডাল, চিকেন কষা আর ভাজা। চলুন খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।